সো হ্যালো ফ্রেন্ডস, আজকে তাহলে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশনের মার্ক 4-এর কোশ্চেনগুলো শুরু করে দেবো। আমরা মার্ক 2-এর কোশ্চেনগুলো প্রত্যেকটাই সলভ করেছি এবং ইনডেফিনিট ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশন কী সেটা সম্পর্কে যদি জানতে চাও, ইন্ট্রোডাকশন আমরা প্রথম ভিডিওতে সলভ করেছি এবং ইন্ট্রোডাকশনের সঙ্গে আমি তোমাদের কিছু সলিউশনেও প্রবলেমের সলিউশনও করে দিয়েছি মার্ক 2-এর। অর্থাৎ যারা ভিডিওগুলি দেখেনি, মার্ক 2-এর কোশ্চেন একটা কি দুইটা ভিডিও আছে, তার আগে ভিডিওগুলি দেখো। তোমরা ইনডেফিনিট মেথড অফ সাবস্টিটিউশনের যারা দেখতে চাও তাহলে দেখো, প্লে লিস্টে অ্যাড করা আছে, তোমাদের ভালো লাগবে। খুব ইজিলি আমি সলভ করেছি প্রত্যেকটা প্রবলেম। এটা এখনও বলি, আগেও বলেছি যে এটা কোনো আলাদা চ্যাপ্টার না, এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন যে আমরা আগে শিখেছি সেটাই। এইখানে কি টার্মগুলো একটু আলাদা রকমের দেখতে মনে হবে, তাই আমরা ওই টার্মগুলো আলাদা রকমের দেখতে লাগবে মনে হবে বলে আমরা একটা এমন টার্ম নেব যেটাকে মানে প্রথমে যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে ইন্টিগ্রেশন করেছি সেই রকম টার্মে কনভার্ট করে দেবো এবং তারপর সেটার ইন্টিগ্রেশন করবো। এইখানে কোনো আলাদা রকম সূত্র মনে রাখার দরকার নাই। একটা দুইটা সূত্র আলাদা রকম আছে, সেটা আমি তোমাদের প্রথম ভিডিওতে বলছি কীভাবে আসলো সূত্র দুইটা বা তিনটে সূত্র থাকতে পারে, কীভাবে আসলো তাও বলেছি। যারা প্রথম ভিডিওটি দেখেনি অবশ্যই দেখো, ভালো লাগবে। তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রেশনে ইন্টারেস্ট আনতে চাইলে দেখো ভিডিওগুলি। অর্থাৎ তোমরা যদি প্রথম চ্যাপ্টার যেটা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের সূত্রগুলি কীভাবে মনে রাখবে, তবু আমি বলেছি একটা ভিডিওতে, সেপারেট ভিডিওতে। ওকে, সো ভিডিওটি দেখো তোমরা। এটা চ্যাপ্টার 1-এর যেটা ফার্স্টে আমরা করেছি। আর যেটা মেথড অফ সাবস্টিটিউশন সেখানে তো আমরা ইন্ট্রোডাকশন শুধু বেসিক কিছু সূত্র মনে রেখেছি, অর্থাৎ প্রথমে যেগুলো সূত্র সেগুলো অ্যাপ্লাই হবে, কিন্তু এইখানে একটা কি দুইটা আলাদা রকমের সূত্র, সেই দুইটা আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, সো যারা ভিডিওগুলি দেখেনি অবশ্যই দেখো, ভালো লাগবে। আর প্রবলেম সলভ করতে চাইলে প্রথম ভিডিও থেকেই শুরু করতে পারো। আমি প্রথম ভিডিওতেই ইন্ট্রোডাকশন প্লাস প্রবলেম দুইটাই সলভ করেছি, সো তোমরা ভিডিওগুলি দেখো। ওকে, তো আজকে আমরা মার্ক 4-এর কোশ্চেন শুরু করবো। ওকে, আর আমি বেশি কিছু বলবো না। আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করো এবং আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সো আমরা আর কিছু বেশি বলবো না কিছু, এবং তোমরা খাতা কলম সামনে বের করো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা সলভ করতে থাকো। সো লেটস স্টার্ট প্রবলেম। তাহলে দেখো 4-এর 1 নম্বরটা দেখো কি বলছে। এইখানে আমরা মার্ক 2-র একটা হোমওয়ার্ক শুধু দিয়েছিলাম আমি। এইখানে দেখো শুধু 23 নম্বরটায় হোমওয়ার্ক ছিল, খুবই সহজ, আশা করি সবাই পেরেছো। অর্থাৎ আমি হোমওয়ার্কটা ডিসকাস করলাম না, ডাইরেক্ট আমরা মার্ক 4 থেকে শুরু করবো। ওকে, সে দেখো 4-এর 1 নম্বরটা দেখো কি বলছে। dx upon 1 plus x square under the root tan inverse x plus 4। ওকে, তাহলে এটাকে সাবস্টিটিউশন মেথডের সাহায্যে কীভাবে করবে দেখো। দেখো এটাকে আমাদের কোনো কিছু ধরলে কোনো ফায়দা হবে না, কিন্তু ট্যান ইনভার্স এক্স কে ধরলে ফায়দা হচ্ছে। অর্থাৎ তোমরা এই পুরো টার্মটাকেও ধরতে পারো বা ট্যান ইনভার্স এক্সকেও ধরতে পারো। আমি পুরো টার্মটাকে ধরলাম, তাহলে ধরি ট্যান ইনভার্স এক্স প্লাস 4 ইজ ইকাল টু টি স্কোয়ার। এখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, এটা সে ডিফারেন্সিয়েশন 1 প্লাস এক্স স্কোয়ার আর পরে ডিফারেন্সিয়েশন 0 হবে, ডিএক্স ইজ ইকাল টু 2t dt, তাই না? তাহলে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গায় 2t dt, তাহলে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাদ দিয়ে আমরা 2t dt লিখবো, আর এইখানে t স্কোয়ার। ওকে, সুতরাং দেখো আমরা কি পাচ্ছি, 2t dt আর নিচে t স্কোয়ার, তাই না? তাহলে i ইজ ইকাল টু দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে এখানে, তাহলে 2 dt। তাহলে i ইজ ইকাল টু কি পাচ্ছি আমরা, 2t প্লাস c। সুতরাং i ইজ ইকাল টু, এখন টির মান বসে দাও, এইখান থেকে আমরা টির মান কি পাবো, আন্ডার দি রুট ট্যান ইনভার্স এক্স প্লাস 4, তাই না? তাহলে টির মান বসে দাও, আন্ডার দি রুট ট্যান ইনভার্স এক্স প্লাস 4 প্লাস সি। ওকে, বুঝা গেল? খুব সহজ। 2 নম্বরটা দেখো কি বলছে, আন্ডার দি রুট ইন্টিগ্রেশন 2 নম্বরটা, তাই না? কি বলছে, আন্ডার দি রুট দেখো কি বলছে, 2 প্লাস সাইন 3t ইন্টু কস 3t, 2 প্লাস সাইন
3t ইন্টু cos 3t dt। তাহলে এইখানে আমরা মানে এইখানে এটাকে ধরতে লাগবে, এটাকে ধরলে কোনো ফায়দা হবে না, কিন্তু এটাকে ধরলে কিছু একটা হবে। তাহলে ধরি 2 প্লাস সাইন 3t ইজ ইকাল টু, এখানে টি দেওয়া আছে, তাহলে আমাদের ভেরিয়েবল অন্য নিতে লাগবে। তাহলে কি ভেরিয়েবল নেব দেখো, এম নেই, এম স্কোয়ার। তাহলে সুতরাং এখন যে কোনো একটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও, কি পাবো? সাইনের ডিফারেন্সিয়েশন cos 3t, চেইন রুলের জন্য 3t ডিফারেন্সিয়েশন 3 dt ইজ ইকাল টু 2m dm, তাই না? তাহলে আমরা cos 3t dt এর জায়গায় আমরা কি লিখতে পারবো? 2/3m dm। সুতরাং আলটিমেট আমরা i ইজ ইকাল টু কি পাচ্ছি দেখো, আর এই মানে এইখানে কি রিপ্লেস করে দেবো আমরা? m স্কোয়ার আন্ডার দি রুট m স্কোয়ার 2/3m dm, তাই না? এখন দেখো কি পাচ্ছি, i ইজ ইকাল টু m শুধু পাবো, আর এখানে তাহলে 2/3 বাইরে চলে আসলো, আর এখানে m স্কোয়ার dm পেলাম, তাই না? তাহলে এখন ইন্টিগ্রেশন করে দাও 2/3, এটার ইন্টিগ্রেশন কি হবে? m³/3 প্লাস c, তাই না? এখন m এর মান বসে দাও, i ইজ ইকাল টু 2/9, 2/9 m এর জায়গায় আমরা কি বসাবো দেখো, m এর জায়গায় বসাবো আমরা m ইজ ইকাল টু 2 প্লাস সাইন 3t 1/2, তাই না? তাহলে 2 প্লাস সাইন 3t 1/2, 2 প্লাস সাইন 3t 1/2, এখানে কিউব আছে, তাহলে 3/2 হবে প্লাস সি। ওকে, বোঝা গেল? এটাই আমাদের অ্যান্সার, খুবই সহজ। ওকে, তাহলে আমাদের 2 নম্বরটা হলো। দেখো 3 নম্বরটা দেখো কি বলছে, 3 নম্বরটা ভালো অঙ্ক। দেখো কি বলছে, tan কিউব 2x sec 2x dx কে কিভাবে করব? ওকে, তাহলে এটা তোমরা চেষ্টা করো। দেখো কি বলছে, tan কিউব 2x sec x কে আমরা কিভাবে করব, তাই তো? তাহলে এটাকে করতে গেলে আমাদের কি করতে লাগবে? দেখো tan কে আমরা কি লিখতে পারি? tan কে আমরা লিখতে পারি sin কিউব 2x বাই cos কিউব 2x, আর এটাকে 1/cos 2x dx, তাই না? কি পাচ্ছি আমরা দেখো, sin কিউব 2x বাই cos raised to the power 4 2x dx, তাই না? এখন দেখো কি করব আমরা, দেখো এখন যদি cos raised to the power 4 2x কে আমরা t ধরি, তাহলে কি পাবো? কোনো ফায়দা হবে না। যদি cos 2x কে t ধরি, তাহলে কোনো একটা ফায়দা হতে পারি। ধরি cos 2x is equal to t, সুতরাং এখান থেকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? মাইনাস সাইন 2x 2 dx is equal to dt। তাহলে সাইন 2x dx কে আমরা কি লিখতে পারি দেখো, মাইনাস dt/2, তাই না? এখন দেখো i, সুতরাং i is equal to আমরা কি পাবো, কি লিখতে পারি আমরা? এই কিউবটাকে সাইন 2x লিখতে পারি, আর 1 মাইনাস cos স্কয়ার 2x। বলো এটা আলটিমেট কিউপি হবে, তোমরা এটাকে ভাঙো দেখো, আর নিচে যেটা আছে সেটাই cos raised to the power 4 2x dx। এখন দেখো i is equal to কি পাবো আমরা, সাইন 2x dx কে আমরা মাইনাস dt/2 লিখতে পারি। তাহলে মাইনাস dt/2 ধরো আছে, আর এখানে cos 2x এর জায়গায় t রিপ্লেস করে দাও, তাহলে আলটিমেট আমরা কি পাবো, 1 মাইনাস t স্কয়ার মাইনাস dt/2 নিচে হবে, আর cos 2x এর জায়গায় t রিপ্লেস করে দাও, t raised to the power 4, তাই না? তাহলে আমরা কি পেলাম দেখো, i is equal to 2t raised to the power 4 t স্কয়ার মাইনাস 1 dt, তাই না? এখন এটার ইন্টিগ্রেশন করো, দেখো এখন ইন্টিগ্রেশন করো, এখন হবে। দেখো এটাকে কি লেখা যায়, i is equal to 1/2 কমন বাইরে চলে আসলো, এইখানে
টি রেস টু দি পাওয়ার মাইনাস টু ডিটি হবে মাইনাস ওয়ান বাই টু টি রেস টু দি পাওয়ার মাইনাস ফোর ডিটি হবে, তাই না? দেখো এটাকে ভাঙো, এটাই আসবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো i is equal to সিম্পল ইন্টিগ্রেশন করে দাও, অর্থাৎ এক্স রেস টু দি পাওয়ার এন এ কল্পনা করো এটাকে। তাহলে ইন্টিগ্রেশন কি হবে, টি রেস টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান ওয়ান বাই টু, সেমভাবে টি রেস টু দি পাওয়ার মাইনাস ফোর প্লাস ওয়ান মাইনাস ফোর প্লাস ওয়ান প্লাস সি। ওকে, তাহলে দেখো i is equal to আমরা কি পাবো, ওয়ান বাই টু, এখানে কি হবে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু টি, অর্থাৎ টি রেস টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, যেটা নিচে আসবে। আর এটাকে কি লেখা যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান বাই এইখানে মাইনাস থ্রি মাইনাস মাইনাসে প্লাস তিন দুগুণ ছয় ওয়ান বাই সিক্স, আর এইখানে কি হবে টি রেস টু দি পাওয়ার মাইনাস থ্রি নিচে আসবে টি কিউব প্লাস সি। তাহলে টির মান এখন বসে দাও, টির মান আমরা কি নিয়েছিলাম cos 2x, তাহলে কি পাবো আমরা i is equal to minus 1 by 2 cos 2x plus 1 by 6 cos cube 2x plus c। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, minus 1 by 2 sec 2x plus 1 by 6 sec cube 2x plus c। ওকে, বোঝা গেল? তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে ভালো অঙ্ক এটা একটু। ওকে, তাহলে 3 নাম্বারটাও আমাদের হইল। এখন 4 নাম্বারটা দেখো কি বলছে, x raised to the power 5 under the root 1 plus x cube dx, এটাকে কিভাবে করবে দেখো, x raised to the power 5 আছে, এখন আমরা এটাকে ধরবো x raised to the power, এটাকে আরো সিম্পলিফাই করো, কি লেখা যায় x raised to the power 5 কে কি লেখা যায় দেখো, এখানে দেখো আমরা কি করব, এই কিউব এটাকে যদি আমরা কিউবকে যদি আমরা কোনো একটা টার্ম ধরি, অর্থাৎ এখানে কিউবকে যদি টি স্কয়ার ধরি, তাহলে এখানে 3x স্কয়ার dx ইজ ইকুয়াল টু 2t dt হচ্ছে। এখন এই x স্কয়ার কিউব হয়ে যাবে, তাহলে আমাদের তাহলে এইখানে এটাকে কি লেখা যায় দেখো, এটাকে কি লেখা যাবে, কিউব লেখা যাবে, এক্স স্কোয়ার ডিএক্স লেখা যায়, তাই না? আর নিচে যেটা আছে সেটাই 1 প্লাস এক্স কিউব, সুতরাং আই ইজ ইকুয়াল টু এটা লেখা যায়। এখন ধরি 1 প্লাস এক্স কিউব ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, তাই না? সুতরাং ডিফারেন্সিয়েশন করে দাও, 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 2t dt হবে। সুতরাং এক্স স্কোয়ার ডিএক্স কে কি লেখা যায়, কি লিখতে পারি 2/3 t dt, তাই না? সুতরাং i is equal to আলটিমেট আমরা কি পাবো, x কিউবের জায়গায় আমরা কি বসাবো, t স্কোয়ার মাইনাস 1 আর x স্কোয়ার dx এর জায়গায় 2/3 t dt, তাই না? আর নিচে আন্ডার দি রুট, এটার মান কি ধরেছি আমরা t স্কোয়ার। তাহলে আলটিমেট আমরা কি পেলাম দেখো, 2/3 ইন্টিগ্রেশন 80 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি থাকবে, ক্যান্সেল আউট হয়ে গেল, টি স্কোয়ার মাইনাস 1 ডিটি থাকলো, তাই না? সিম্পলিফাই এখন করতে সবাই পারবে, সিম্পল এক্সপ্রেশন জেনারেট হলো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে দাও, টি কিউব বাই 3, আর এটার ইন্টিগ্রেশন কি হবে মাইনাস টি প্লাস সি। ওকে, এখন টির মান বসে দাও, সুতরাং আমরা কি পেলাম, আই ইজ ইকুয়াল টু 2t কিউব। এখন টির মান কি আমরা পেয়েছি, t ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স কিউব 1/2, তাই না? 1 প্লাস এক্স কিউব 1/2, তাহলে 1 প্লাস এক্স কিউব 1/2, এখানে কিউব আছে, তাহলে 3/2 হবে। আর নিচে 3 3 9 গুণ করে দাও 9 মাইনাস 2/3, টির মান কত আমরা পেলাম 1 প্লাস এক্স কিউব
1/2। ওকে, বোঝা গেল? তাহলে বোঝা গেল তো? বা এটা থেকে তোমরা এটাও করতে পারো যে i is equal to 2/3 কমন নাও, 2/3 1 প্লাস এক্স কিউব 1/2 কমন নাও, কি পাবে দেখো 1/2, তাহলে আলটিমেট এইখানে কি পাবে 1 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস 1 প্লাস সি। ওকে, দেখো এটা সিম্পলিফাই করলে আবার এই টার্মটাই আসে, তাহলে এটাও আমরা লিখতে পারি। তাহলে এটাই আমাদের আনসার, বোঝা গেল? এটাও ভালো অঙ্ক ছিল কিন্তু। তাহলে 4 নম্বরটা আমাদের কমপ্লিট হলো। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা কি বলছে। তাহলে 5 নম্বরটা তোমরা হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্ক করো, এই 4 নম্বরের মতো, এটা একটু সিম্পল বেশি। তাহলে হোমওয়ার্ক থাকলো। 6 নম্বরটা দেখো, tan x আপন কি দিয়েছে log of cos x dx। সেম ভাবে এইরকম মানে কোশ্চেন আমরা মার্ক 2 তে সম্ভবত করেছি, একটা ডিফারেন্ট কি ছিল, উপরে কোয়াড x সম্ভবত ছিল, হতে পারে। তাহলে কি ধরবো আমরা, এই নিচের টার্মটাকে টি ধরবো, ধরি log of cos x is equal to t। তাহলে এখন ডিফারেন্সিয়েশন করে দাও, লগের ডিফারেন্সিয়েশন 1 যেটা আছে সেটাই, এবং চেন রুলের জন্য কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিটি, তাই না? এখন এটাকে কি লেখা যায় দেখো, tan x dx ইজ ইকাল টু মাইনাস ডিটি, তাই না? সুতরাং i ইজ ইকাল টু আমরা কি পাবো, i ইজ ইকাল টু tan x dx এর জায়গায় মাইনাস ডিটি আর নিচে টি। তাহলে i ইজ ইকাল টু মাইনাস সামনে চলে আসলো, আর 1/লাইন টি যেহেতু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ln t প্লাস সি। এখন টির মান সাবস্টিটিউট করো, তাহলে i ইজ ইকাল টু মাইনাস ln টির মান কি, log of cos x। ওকে, প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল? এটাও সিম্পল ছিল। 6 নম্বরটাও তাহলে আমাদের হলো। 7 নম্বরটা দেখো কি বলছে, 7 নম্বরটা দেখো কি বলছে। সেম ভাবে 7 নম্বরটা তাহলে হোমওয়ার্ক থাকলো, এই 6-এর মতো 7 নম্বরটা সেম টু সেম। তাহলে এটা আর আমি করলাম না, এটাকে log x sin x কে ধরবে তোমরা টি, তাহলে হয়ে যাবে। মার্ক 2 তে এটা করেছি, হুবহু সেম টু সেম ছিল। তাহলে 8 নম্বরটা আমি করছি। 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা দেখো কি বলছে, sec x dx আর নিচে log of tan x plus sec x, ওকে। তাহলে এটাকে কিভাবে করব, ধরি সেম ভাবে আমাদের নিচেরটাকে ধরতে লাগবে, যেহেতু উপরেরটাকে ধরলে কোনো ফায়দা হবে না, তোমরা চেক করে নিও, ফায়দা হবে না। তাহলে আমাদের নিচেরটাকে ধরতে লাগবে। তাহলে ধরি log of tan x plus sec x, অর্থাৎ তোমরা কোশ্চেন সলভ করতে থাকলে এগুলো তোমরা নিজেরাই ধরতে পারবে। অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারি যে নিচেরটাকে ধরাতে মানে ধরা যায় আর কি, ডিফারেন্সিয়েশনের নলেজও ইউজ হচ্ছে। অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশনে অনেক কোশ্চেন সলভ করছি এই ধরনের, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখবে sec x এ আসবে, তাহলে আমাদের এটাকেই ধরতে লাগবে। অর্থাৎ এখানে কিন্তু ডিফারেন্সিয়েশনের নলেজও আসছে, অর্থাৎ তোমাদের মনে মনে ক্যালকুলেশন করতে লাগবে যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটাই আসে, তাহলে এটাকে কোনো কিছু দ্বারা একটা সাবস্টিটিউট করতে লাগবে। ওকে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো, কি হবে, লগের ডিফারেন্সিয়েশন 1 যেটা আছে সেটাই tan x প্লাস sec x, চেন রুলের জন্য এটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে sec স্কয়ার x প্লাস sec x tan x, তাই না, dx ইজ ইকাল টু ডিটি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কমন নেব, এখন দেখো এখান থেকে কি নেওয়া যায়, sec x কমন নেওয়া যায়, sec x থাকলো, আর কি থাকলো sec x প্লাস tan x, আর নিচেও সেম কোয়ান্টিটি sec x প্লাস tan x dx ইজ ইকাল টু ডিটি, তাই না। এখন এই টার্ম ক্যান্সেল আউট, তাহলে আমরা কি পেলাম দেখো, sec x dx ইজ ইকাল টু ডিটি। তাহলে sec x dx এর জায়গায় ডিটি বসে দাও, আর নিচে টি।
তাহলে সুতরাং আই ইজ ইকাল টু আমরা কি পেলাম সেক এক্স ডিএক্স এর জায়গায় ডিটি আর নিচে পুরো টার্মটায় টি। ওকে, তাহলে সুতরাং আমরা কি পেয়েছি ডিটি বাই টি। সুতরাং আই ইজ ইকাল টু এখান থেকে কি বলা যায় আই ইজ ইকাল টু এল এন টি প্লাস সি। সুতরাং আই ইজ ইকাল টু এল এন টির মান কি ধরেছিলাম আমরা, দেখো টির মান কি ধরেছি লগ অফ ট্যান এক্স প্লাস সেক এক্স। তাহলে লগ অফ ট্যান এক্স প্লাস সেক এক্স, তাই না, প্লাস সি থাকবেই। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, বুঝা গেল। তাহলে আমাদের 8 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। 9 নম্বরটা দেখো কি বলছে, 9 নম্বরটা দেখো কি বলছে। 9 নম্বরটাও ভালো অঙ্ক। ইন্টিগ্রেশন 9 নম্বরটা সাইন 6x মাইনাস সাইন 2x, সাইন 6x মাইনাস সাইন 2x, আর নিচে দেখো কি দেওয়া আছে cos 6x মাইনাস cos 2x, cos 6x মাইনাস cos 2x dx। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে করব, তাই তো এটাকে সাবস্টিটিউট ডাইরেক্টও আমরা করতেও পারবো না। যদি ডাইরেক্ট সাবস্টিটিউট করো তাহলে হবে না, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করো, এই টার্মটা আসবে না, অর্থাৎ 6 হচ্ছে, অর্থাৎ মাইনাস সাইন 6x ইন্টু 6 হচ্ছে, কিন্তু এখানে তো 6 এর কোনো ব্যাপার আসছে না আর কি, মাল্টিপ্লাই এক্স এর সহগ সেটা আলাদা ব্যাপার, অর্থাৎ আলাদাভাবে তো 6 আসছে না এখানে, তাহলে ডাইরেক্ট আমরা সাবস্টিটিউট করবো না, এটাকে অন্য কিছু ভাবতে লাগবে আগে। তাহলে আমরা একটা সূত্র জানি, সাইন এ মাইনাস সাইন বি সূত্র জানি। সাইন এ মাইনাস সাইন বি সূত্র কি, সাইন cos a প্লাস বি 2 টাইমস অফ cos a প্লাস বি বাই 2 সাইন a মাইনাস বি বাই 2, তাই না। তাহলে ওই সূত্রে অ্যাপ্লাই করবো। সুতরাং আই ইজ ইকাল টু এখানে কি লেখা যায়, সূত্র অ্যাপ্লাই করো, 2 টাইমস অফ cos 6x প্লাস 2x বাই 2 সাইন 6x মাইনাস 2x বাই 2। এইখানে কি লেখা যায় সেম ভাবে, cos a মাইনাস cos b সূত্র কি 2 টাইমস অফ সাইন 2 a প্লাস b বাই 2, তাহলে 6x প্লাস 2x বাই 2 সাইন b মাইনাস a বাই 2, তাহলে 2x মাইনাস 6x বাই 2 dx তো থাকবেই, তাই না। তাহলে এইখানে এখন কি লেখা যায় দেখো, 2 টাইমস অফ এটাকে 6 2 8, তাহলে cos 4x, এখানে 4 2, অর্থাৎ সাইন 2x। এখানে কি হবে 2 টাইমস অফ সাইন 4x, আর এখানে কি হবে দেখো 2 4 মাইনাস সাইন 2x, তাহলে মাইনাস সামনে আসলো সাইন 2x dx। এখন দেখো ক্যান্সেল আউট হয়ে গেল, যদি ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে আমরা কি পেলাম, আই ইজ ইকাল টু মাইনাস টাইমস অফ cot 4x। কিন্তু সাবস্টিটিউশনের সাহায্যে করব, এটাকে ডাইরেক্ট যদিও করা যায় কিন্তু আমরা ডাইরেক্ট ফর্মুলা লাগাবো না, অর্থাৎ কটের ইন্টিগ্রেশন কি, কটের ইন্টিগ্রেশন ডাইরেক্ট আমরা করতে পারি ln কি ln sin x, অর্থাৎ ln 4x বাই 4 ডাইরেক্টও করতে পারি, কিন্তু আমরা ডাইরেক্ট করব না, ইন্টিগ্রেশন অর্থাৎ সাবস্টিটিউশন মেথডের সাহায্যে আমরা করব। ওকে, তাহলে দেখো ধরি, বা আমরা আই কি পেলাম মাইনাস cos 4x dx বাই sin 4x। ওকে, তাহলে ধরি sin 4x, অর্থাৎ এখানে যেহেতু সাবস্টিটিউশন করছি তাই আমরা ধরি, তোমরা এমনিও করতে পারো, এটাকে ডাইরেক্টও করতে পারো। এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন যদি করো কি পাবে দেখো, আই আমরা কি পেলাম মাইনাস টাইমস অফ cot 4x, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবে মাইনাস ln sin 4x বাই 4 প্লাস সি। ওকে, বুঝা গেল। তাহলে দেখো এটাকে কি sin x ইজ ইকাল টু টি নিলাম, সুতরাং এটাকে কি লেখা যায়, ডিফারেন্সিয়েশন করো cos 4x 4 dx ইজ ইকাল টু dt, বা এটাকে লেখা যায় cos 4x dx ইজ ইকাল টু dt বাই 4। সুতরাং i ইজ ইকাল টু আমরা কি পাবো, মাইনাস চলে আসলো, cos 4x dx কে dt বাই 4 লাগবো, আর এটাকে t, তাহলে আমরা কি পেলাম i ইজ ইকাল টু মাইনাস 1 বাই 4, এটাকে এটার ইন্টিগ্রেশন কি হবে ln t,
তাই না, প্লাস সি। এখন মান বসে দাও, আই ইজ ইকাল টু -1/4 ln টির জায়গায় আমরা কি বসাবো, sin 4x। ওকে, বোঝা গেল? তাহলে বোঝা গেল সেম আমরা যেটা এখানে শর্টকাট করলাম, এটা সূত্র অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম। ওকে, যেহেতু সাবস্টিটিউশন বলছে তাই আমরা সাবস্টিটিউশন মেথডের সাহায্যে করলাম, বোঝা গেল? তাহলে 9 নাম্বারটা আমাদের হলো। এখন দেখো 10 নাম্বারটা কি বলছে। 10 নাম্বারটা দেখো কি বলছে। 10 নাম্বারটাও ভালো অঙ্ক। দেখো কি বলছে, ইন্টিগ্রেশন dx বাই cosec 4x মাইনাস cot 4x। ওকে, এটাকে কিভাবে করব, তাই তো? তাহলে দেখো, সুতরাং i is equal to একটু আমরা আরো ভাঙি। এই কোসেক কি লেখা যায়, 1/sin 4x dx, 1/sin 4x, আর এটাকে cos 4x বাই sin 4x। ওকে, এখন দেখো sin 4x কি করব, sin 4x এলসিএম নাও, কি হবে, উপরে sin 4x dx চলে যাবে, আর নিচে কি হবে, 1 মাইনাস cos 4x। ওকে, তাহলে এখন আমরা কোটাকে ধরবো, 1 মাইনাস cos 4x কে টি ধরবো, ধরি 1 মাইনাস cos 4x ইজ ইকাল টু টি। সুতরাং এখন ডিফারেন্সিয়েশন করে দাও, cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, sin 4x 4 dx ইজ ইকাল টু ডিটি পাবো, বা এখান থেকে sin 4x dx কে আমরা কি লিখবো, dt বাই 4। সুতরাং i ইজ ইকাল টু কি পাবো, দেখো sin 4x dx কে dt বাই 4 আর 1 মাইনাস cos 4x কে t দ্বারা রিপ্লেস করে দেবো। ওকে, তাহলে আমরা কি পেলাম, i ইজ ইকাল টু 1/4 ln t প্লাস c। তাহলে সুতরাং i ইজ ইকাল টু আমরা কি পেলাম, 1/4 ln t জায়গায় এখন কি সাবস্টিটিউট করে দেবো আমরা, যেটা ধরেছি 1 মাইনাস cos 4x। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল? খুবই সহজ অঙ্ক এবং খুব সুন্দর অঙ্ক। তাহলে 10 নম্বরটাও আমাদের কমপ্লিট হলো। দেখো 10 নম্বরটা, 11 নম্বরটা দেখো কি বলছে। 11 নম্বরটা ভালো অঙ্ক। দেখো 11 নম্বরটা কি বলছে, দারুণ অঙ্ক। 11 নম্বরটা কি বলছে দেখো, sin 2x dx আপন a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x। ওকে, এটা দেওয়া আছে, এটার ইন্টিগ্রেশন করতে বলছি। তাহলে এটাকে কিভাবে করব এখন, তাই না? কোশ্চেন হলো এটা। তাহলে এখন দেখো আমরা কি ধরি, বা i ইজ ইকাল টু আর একটু আমরা সিম্পলিফাই করি, sin 2x dx থাকলো, এখন এইখানে a স্কোয়ার sin স্কোয়ার x এই থাকলো, এখন b স্কোয়ার cos স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কোয়ার x লিখতে পারি, তাই না? তাহলে i ইজ ইকাল টু আমরা কি পেলাম, দেখো sin 2x dx a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার sin স্কোয়ার x। ওকে, এটা পেলাম। ওকে, তাহলে এখন দেখো কি করব, আমরা ধরি sin স্কোয়ার x কে যদি আমরা t ধরি তাহলে ফায়দা হচ্ছে, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করো, কি পাবো আমরা, 2 টাইমস অফ, দেখো করলেই বুঝতে পারবে, এটা ডিফারেন্সিয়েশন করো 2 টাইমস অফ sin x, cos চেন রুলের জন্য sin x এর ডিফারেন্সিয়েশন cos x dx ইজ ইকাল টু dt পাচ্ছি। এখন এটাকে কি লেখা যায়, 2 টাইমস অফ sin x cos x কে sin 2x লেখা যায়, dx ইজ ইকাল টু dt। সুতরাং আমরা i ইজ ইকাল টু কি পাবো, এখন দেখো i sin 2x dx কে dt রিপ্লেস করে দাও, dt, আর নিচে a স্কোয়ার sin কে আমরা যেটা দেখছি সেটা বসাও, a স্কোয়ার t স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি স্কোয়ার, তাই না? এখন দেখো টি স্কোয়ার কমন নাও, i ইজ ইকাল টু ডিটি, এখানে টি স্কোয়ার কমন নাও, চলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটাকে এখন কি করব আমরা? দেখো এটাকে কি করা যায়, আই ইজ ইকাল টু কি করা যায় দেখো, এইখানে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে উভয় পক্ষে ভাগ করে দাও উপর নিচে, তাহলে আলটিমেট আমরা কি পাবো দেখো, 1 আপন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিটি বাই 1 মাইনাস স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা আসবে, আর এটাকে ভাগ করলে কি আসবে দেখো, ডিটি এখানে থাকলো টি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পাবো, এই টার্মটা পাবো। ওকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন কিভাবে করব এখন, তাই তো? এটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা যদিও তোমার এই চ্যাপ্টারটা অর্থাৎ যেটা আমরা করছি সাবস্টিটিউশনে নাই, তবুও আমি তোমাদের করে দিচ্ছি। এটাকে কি লেখা যায়, 1 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন, এটাকে কি লেখা যায় 1 বাই এ, বা এটাকে আর একটু করলে ডিটি বাই কি লেখা যায় টি স্কোয়ার প্লাস আন্ডার দি রুট বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিটি। তোমাদের একটা ফর্মুলা বলি আমি, অর্থাৎ তোমরা এটার ইন্টিগ্রেশন কি করবে, ডি স্কোয়ার বাই টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে কিভাবে করবে দেখো, এটার ফর্মুলা হলো 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ টি বাই এটা এক্স, ধরো এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে এটাকে কি কনসিডার করবে, এটাকে এ কনসিডার করবে আর এটাকে এক্স কনসিডার করবে, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, সুতরাং আই ইজ ইকাল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো থাকলো 1 বাই এ, এর মান কি আন্ডার দি রুট বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, यानी কি টি বাই যেটা আন্ডার দি রুট বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে, প্লাস সি। তাহলে এখন দেখো আই ইজ ইকাল টু কি লেখা যায়, এটা উপরে চলে যাবে, আলটিমেট আমরা কি পাবো, উপরে চলে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আন্ডার দি রুট বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর এখানে ট্যান ইনভার্স উপরে চলে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো টি, আর নিচে আন্ডার দি রুট বি স্কোয়ার, বা আমরা এটাকে কি লিখতে পারি, বিও লিখতে পারি, প্লাস সি। এখন দেখো টির মান বসে দাও, টির মান আমরা কি নিয়েছি দেখো সাইন স্কোয়ার এক্স, তাহলে টির জায়গায় সাইন স্কোয়ার এক্স বসে দাও, টির মানটা বসে দিলে তাহলেই হয়ে যাবে আমাদের, তোমরা টির মানটা বসে দেবো, এখানে টির মান সাইন স্কোয়ার এক্স বসে দিও, ব্যাস, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল? এটা একটু ডিফারেন্ট টাইপ, এটা তোমরা মনে রাখো, সূত্রটা এভাবে অ্যাপ্লাই করবে, কিন্তু আমরা পরে যখন আরও ইন্টিগ্রেশনের আরও মানে অন্য পার্টগুলো ধরবো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা তবু দেখি যে সাবস্টিটিউশনের সাহায্যে করা যায় কি না, অর্থাৎ প্রথমে সাবস্টিটিউশন তো করলামই আমরা, কিন্তু আকার তবু মানে এরকম আকার আসছে, অর্থাৎ করবে তোমরা। ওকে, সো এটা এরকমই হবে, ভয় পাবে না, খুবই সহজ। তোমরা যখন আরও ইন্টিগ্রেশনের মানে প্রবলেম করবে, অর্থাৎ আরও চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলো প্রবলেম করবে, তাহলে এটা প্রবলেম কিছুই না। ওকে, তো ভয়ের কোনো মানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, খুবই সহজ। 11 নম্বর কমপ্লিট হলো আমাদের। তাহলে 12 নম্বরটা তোমরা হোমওয়ার্ক করো, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, আমি আর করলাম না। তাহলে 12 থেকে আমাদেরও থাকলো, পরের ভিডিওতে আমরা 13 থেকে শুরু করবো, এগুলো একটু ডিফারেন্ট টাইপ, ভালো অঙ্ক। তাহলে আজকে এইটুকুই থাকলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আরও বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করুন।